আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ষষ্ঠ সপ্তাহ নিয়ে। এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে সাজানো হয়েছে সমাধানগুলো। তো তোমরা এই ভিডিওটি থামিয়ে লিখে নিতে পারো, স্ক্রিনশট করে লিখে নিতে পারো। যারা বুঝো তারা স্ক্রিনশট করে করে রাখিয়ে দিবে এবং কি লিখে দিবে। চলো তাহলে প্রথমে প্রশ্ন দেখা যাক। তোমরা প্রশ্নের শিরোনাম নিয়ে অনেক প্রবলেম হয়, তোমরা শিরোনাম দিয়ে দিবে বস্তুর উপর তাপের প্রভাব, এটুকু লিখলেই শিরোনাম হয়ে গেল। এটা যেহেতু 3 নম্বর প্রশ্ন, তাই 3 নং প্রশ্নের সমাধান লিখতে হবে। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক খণ্ড বস্তুর ভর 50 গ্রাম, বস্তুটিতে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে, মানে বস্তুটি 50 গ্রাম ভরের, আবার অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, অর্থাৎ অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারও 20 ডিগ্রি, পানিতে ছেড়ে ধরা, অর্থাৎ পানিরও তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি, কিন্তু পানির ভর হচ্ছে 150 গ্রাম আর অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 50 গ্রাম। আর ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি পাওয়া গেছে। কেন এরকম? দেখো, এইখানে অ্যালুমিনিয়াম আর পানির পানির তাপমাত্রাটা বেড়ে গেছে, আর আমাদের যে বস্তুটির ভর 120 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে 30 ডিগ্রি হয়ে গেছে, অর্থাৎ বস্তুটি তাপ হারিয়েছে আর ক্যালোরিমিটারও পানি তাপ গ্রহণ করেছে 10 ডিগ্রি, আর ও হারাইছে হচ্ছে 90 ডিগ্রি। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জুল পার কেজি পার কেলভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ হচ্ছে 900 জুল পার কেজি পার কেলভিন। আর পানি যে আপেক্ষিক তাপ দেওয়া নাই, তার আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। তো প্রথমে আমরা দেখি তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। 3 নং প্রশ্নের উত্তর কয়ভাবে লিখবে? তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? কোনো বস্তুর তাপমাত্রা, যে কোনো বস্তু হতে পারে, এটার কোনো পরিমাণ নির্দিষ্ট নাই। কোনো বস্তুর তাপমাত্রা 1 কে বৃদ্ধি পেলে, বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন পড়ে তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। তারপরে খ নম্বরের প্রশ্ন হচ্ছে, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? কারণ আমরা একটু দেখি ব্যাখ্যা করা। বাষ্পায়নের সময়, বাষ্পায়ন বলতে বাষ্প উপরিতলের বায়ুচাপ আর পানির উপরিতলের চাপ যদি সমান হয়, তখন পানির উপর থেকে ধীরে ধীরে তা বাষ্পে পরিণত হয়ে যায়। যেমন আমরা দেখি গ্রীষ্মের সময় পুকুরের পানি শুকিয়ে যায়, এটা বাষ্পায়নের কারণে, কারণ ওইখানে তো আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়নি যে ওইটা উড়ে চলে গেছে, এটা এমনিতেই উড়ে চলে যায়। তো এটা হচ্ছে বাষ্পায়নের জন্য। বাষ্পায়নের সময় পদার্থ তরল হতে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এই রূপান্তরের জন্য যে পরিমাণ সূক্ষ্ম তাপের প্রয়োজন হয়, তরল পদার্থ তা বস্তু ওই তরল সংলগ্ন বস্তু থেকে সংগ্রহ করে। মাটির কলসির মধ্যে অতি সূক্ষ্ম ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে পানি বাষ্পায়নের সময় মাটির কলসি তা প্রয়োজনীয় সুপ্ত তাপ ভিতরে পানি থেকে গ্রহণ করে, ফলে পানির তাপমাত্রা কমে যায়। এই জন্য মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে। এরপর দেখি আমরা গ নাম্বার, বস্তু কর্তৃক বর্জিত তাপ, অর্থাৎ ওই যে বস্তুর 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সেটা কি পরিমাণ তাপ অর্জন করেছে সেটা আমরা দেখি। তো তোমরা 3 নং প্রশ্ন উত্তর গ, তোমরা এই ডাটাগুলো এই সেটে লিখে ফেলবে। এখানে বস্তুর ভর 50 গ্রাম, গ্রামে রাখা যাবে না, কেজিতে রূপান্তর করতে হবে। আর আমরা জানি 1000 দ্বারা ভাগ দিলে এটা কেজি পাই, তো 1000 যদি উপরে উঠে যায় 10⁻³ কেজি হয়, এটা অনেকেই তোমরা জানো। বস্তুর আপেক্ষিক তাপ = 1500 জুল পার কেজি পার কেলভিন। তাপমাত্রা ডেল্টা টি, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য 120 ছিল আগে, মিশ্রণের পরে 30 হয়ে গেছে, মোট 90 ডিগ্রি হ্রাস পেয়েছে, 90 কেলভিন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমার এখানে 90 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে, কিন্তু 90 যখন কেলভিন দিবা তখন ডিগ্রি দেওয়া যায় না, আমার এখানে ডিগ্রি হয়ে গেছে, তোমরা এটা বাতিল করে দিবা। আমরা জানি বস্তু কর্তৃক বর্ধিত তাপ কিউ ইকুয়াল ms ডেল্টা টি। এখানে m এর মান হচ্ছে ওই যে মানে 50 × 10, অর্থাৎ 50 × 10⁻³ আর s এর মান হচ্ছে 1500 আর ডেল্টা টির মান হচ্ছে 90। এই তিনটা যদি এইগুলো যদি আমরা গুণ করি তাহলে মান আসে 6750 জুল। বস্তু কর্তৃক বর্ধিত তাপ হচ্ছে 6750 জুল। এটা হচ্ছে গ নাম্বার। এবার ঘ নাম্বার প্রশ্ন দেখা যাক, উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছিল গৃহীত তাপ = বর্জিত তাপ। এই যে আমাদের যে বস্তু কর্তৃক বর্জিত তাপ 6750 যেটা হলো, সেইটা যদি আমাদের গৃহীত তাপও হয় তাহলে ক্যালোরিমিটারের মূলনীতি গ্রহণ করে।
তো এখানে পানির ভর এমন ধরে নিলাম 150 গ্রাম অর্থাৎ এত কেজি। পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। পানির আদি তাপমাত্রা T0 বলতে একদম শুরুতে ইনিশিয়াল নাম্বার বলে এটাকে। পানি আদি তাপমাত্রা মিশ্রণের তাপমাত্রাটা ছিল আমাদের T=30 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্য হচ্ছে 30 - 20, অর্থাৎ এই যে পানি আদি তাপমাত্রা বিয়োগ, তাহলে পানি তাপ গ্রহণ করছে 10 ডিগ্রি সেলসিয়াস অথবা 10K। পানি গৃহীত তাপ Q1 M1S1 ডেল্টা টি। এখানে M1 এর মান আমরা বসাই দিলাম, S এর মানও 4200, ডেল্টা টির মান 10 গুণ করলে 6300 জুল আসে। তারপরে ক্যালোরিমিটারে আসে, আবার ক্যালোরিমিটারের ভর হচ্ছে আমাদের M2 50 গ্রাম, 50 × 10⁻³ কেজি। আর ক্যালোরিমিটার আপেক্ষিক তাপ S2 হচ্ছে 900 জুল পার কেজি পার কেলভিন। ক্যালোরিমিটারের আদি তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস বা 10K। ক্যালোরিমিটার গৃহীত তাপ হচ্ছে Q2 MS ডেল্টা টি। এম এর মানটা এস এর মান এবং ডেল্টা টির মান বসায় দিলে মান আসতেছে 450 জুল। এরপরে হচ্ছে ক্যালোরিমিটার ও পানির মোট গৃহীত তাপ Q' হচ্ছে Q1 + Q2, মান দাঁড়াচ্ছে 6750, অর্থাৎ গৃহীত তাপ বর্ধিত তাপ। গ থেকে পাই বস্তু কর্তৃক বর্ধিত তাপ Q হচ্ছে 6750 জুল। যেহেতু Q এবং Q' একই হয়ে গেছে, সমান হয়ে গেছে, অর্থাৎ বর্ধিত তাপ গৃহীত তাপ। সুতরাং উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিটার মূলনীতিকে সমর্থন করে। এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। কেউ যদি বলো যে না ক্যালোরিমিটার মূলনীতিটা আমি লিখে দিব, লিখে পিছনে দিতে পারো। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো তোমরা কমেন্ট করে জানাবে কোনো সমস্যা আছে কি না। আমি কমেন্টের উত্তর দিয়ে থাকি সবগুলো। শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ।